অন্যদিকে হোজাই জেলায় নির্বাচনের ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা। দিন রাত ক্রমাগত চলছে নির্বাচনী প্রচার। শনিবার রাত পর্যন্ত কার্যত বিজেপি প্রার্থী শিলাদিত্য দেব একের পর এক নির্বাচনী সভা করেন হোজাই জেলায়। শিলাদিত্য দেবকে বিগত 5 বছর পর দলে প্রার্থিত্ব দেওয়ার পর জনতার উৎকণ্ঠা একেবারে কিন্তু পরিলক্ষিত। জেলায় প্রত্যেকটি মিটিংয়ে 500 থেকে 1000 লোক সমান হয়, এমনটাই কিন্তু বিষয় উঠে আসছে। শিলাদিত্য দেবকে আশীর্বাদ করছে সাধারণ জনতা। অনাগত দিনে কার্যত শিলাদিত্য দেবকে হোজাই সমষ্টিতে বিজয়ের লক্ষ্যে কার্যত সমস্ত যে মানুষেরা রয়েছে তারা কিন্তু এগিয়ে দিচ্ছেন। তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ব্যস্ততা তিনি সময় রয়েছে তার, এবং প্রচারে কিন্তু তিনি ইতিমধ্যেই ব্যস্ত। ঠিক এই ছবি উঠে আসছে হোজাই থেকে, যেখানে প্রতি মুহূর্তে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন এবং আমজনতার ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। ঠিক কতটা সুসম্পন্ন হচ্ছে তার প্রচার এবং কি সাড়া উঠে আসছে আমজনতার তরফ থেকে, সবিস্তারিত তুলে ধরেছে প্রতিনিধি বিশ্বজিৎ। দেখুন। নিশ্চিতভাবে আমি বলি যে এই মুহূর্তে আমি রয়েছি হুজাই সমষ্টির একটি অঞ্চলে, যে অঞ্চলে দেখা গেছে যে বিজেপি দলের যে প্রার্থী রয়েছে শিলাদিত্য দেব নির্বাচনী প্রচার চলে যাচ্ছেন। আর এই নির্বাচনী প্রচারে ইনি এবার আজকে প্রথমবার উনি জনসভায় বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চলা পরিলক্ষিত হয়েছে। ওরা সঙ্গ দিচ্ছেন দলের বিভিন্ন কার্যকর্তারা। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুজাই জেলার ব্রাহ্মণপাতার অঞ্চলে, যে ব্রাহ্মণপাতার অঞ্চলে রাত্রিতেও নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে গেছে। সতর্ক অম্বেলাস আছে, ওকে আমি কিছু দৃশ্য দেখানোর জন্য অনুরোধ জানাবো। সমান্তরালভাবে আমি একটা কথা বলি যে বিধায়ক শিলাদিত্য দেব এখন জনসাধারণের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। আর সমান্তরালভাবে আজকের এই জনসভায় দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ওনার আজকে কয়েকটি কার্যসূচি রয়েছিল। প্রত্যেকটি কার্যসূচিতে আজকে শিলাদিত্য দেবের বিভিন্ন জনসাধারণের সাথে উনি কথাবার্তা বলছেন এবং অনাগত দিনে উনি হুজাই সমষ্টির বিজেপি প্রার্থী দেওয়ার পরে জনসাধারণের উদ্দেশ্যে কি কাজ করবেন সেটাকে কেন্দ্র করে উনি জনসাধারণের মধ্যে আলোচনা করা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে আমি বলি যে প্রায় আজকে উনি 6টি থেকে 7টি সভা উনি সম্বোধন করবেন এবং সম্বোধন করে জনসাধারণের মধ্যে উনি আসছেন। এবং যেহেতু আর কিছুদিন পরে সংকল্প করে ভারতের প্রধানমন্ত্রী আসবেন, আর সেই প্রধানমন্ত্রী আসার কথাও ইতিমধ্যে রাজ্যের যে পিন্টু হাজারিকা মহাশয় আছে, ক্যাবিনেট মিনিস্টার, উনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী আসার কথা অনেক জনসাধারণকে বলা পরিলক্ষিত হয়েছে। আবার প্রধানমন্ত্রীর সবাইকে যাওয়ার জন্য উনি অনুরোধ জানিয়েছেন। এক প্রকার আমি বলতে গেলে বলে রাখি যে নির্বাচনী বাতাস গরম হয়ে উঠেছে। বিভিন্ন প্রার্থীরা নিজের নিজের অঞ্চলে নিজের রাজনীতির রণকৌশল দিয়ে নিজের নির্বাচনী প্রচার চালাচ্ছে। তার পিছ করে এনে শিলাদিত্য দেব জনসাধারণের মধ্যে গিয়ে নিজের নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং উনি আশাবাদী বহুভূত এবার হুজাই সমষ্টি থেকে জয়ী হবেন। সমান্তরালভাবে এই রাত্রিতে আমরা শিলাদিত্য দেবের নির্বাচনী প্রচার দেখানোর যত্ন করলাম। এখানে আজকে কিছু কর্মীদের সাথে উনি আলোচনা পরিলক্ষিত হয়েছে। পরবর্তী সময় আমরা ওনার আজকে যে পরবর্তী কার্যসূচির আমরা কিছু দৃশ্য দেখানোর যত্ন করবো। এক প্রকার বলে রাখি যে যেহেতু সমাগত নির্বাচনে বেশি দিন নাই, তারপর এবার ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন প্রার্থীরা। ক্যামেরা অমলের সাথে আমি বিশেষ চক্রবর্তী নিউজ দেখো।